মতো একটা মনে রাখলে আর কিছু মনে রাখার কি, একটা কনসেপ্ট ক্লিয়ার হলে আর কিছু লাগে না। ইমেজ তাহলে এখানে এটা মিট করবেন, এটা কি লাইট আসবে এখান থেকে? প্যারালাল। তাহলে এই অবজেক্টটা কোথায় হলে প্যারালাল লাইট আসবে? ফোকাস। আরে আগেরটাও তাই করেছিলাম। তাহলে ইউই হবে এবার এফই। ইউই জায়গায় এফই বসিয়ে দিলে ম্যাগনিফিকেশন হবে। কিরে বুঝলি কি বুঝলি না কিছু বল। ক্লিয়ার সবার? আচ্ছা আমি না একটা জিনিস বলতে একটু ভুলে গেছি, যেটা বলছি এটা একটু যখন লিখবে একটু চেঞ্জ করবে। কি ভালো করে শুনে নাও, এটাকে বলা হয়, উপরে লিখছি, লেন্থ অফ দা টিউব। কি বললাম? লেন্থ অফ দা টিউব। টিউব মানে কোনটা বোঝায়? টিউব মানে বোঝায় এর আর এর মধ্যে যে ডিসটেন্স, এটা একটা টিউবের মধ্যে থাকে, এর এক সাইডে এটা থাকে, এক সাইডে এটা থাকে, তো এটাকে বলা হয় লেন্থ অফ দা টিউব। লেন্থ অফ দা টিউব দুটো হয়, একবার কেস 1 এ হবে, একবার কেস 2 তে হবে। কেস 1টাই বলতে ভুলে গেছি। কেস 1 এর ছবি আঁকা আছে আমার, এটাই কেস 1 এর ছবি, কারণ এটা ডি তে তৈরি হচ্ছে ধরেছি। এটা কত? ভি নট, আর এটা কত? ইউই। তাহলে সিম্পল থিং, লেন্থ অফ দা টিউব হবে ভি নট প্লাস ইউই। বাট ইউই মানে নেগেটিভ নেওয়া যাবে না, আগেরটা নিয়েছিলাম নেগেটিভ। কেন? আমি তো লেন্থ বলছি, তাহলে এগুলো মড করে দেবে। এটা কেস 1 এর লেন্থ অফ দা টিউব, আর এটা কেস 2 ছিল। কেস 2 তে লেন্থ অফ দা টিউব হবে ভি নট প্লাস, ভালো করে দেখো, আরে ইউনিটটা কি হয়ে গেল? এফই। আশা করব সবাই বুঝেছিস। ক্লিয়ার? দ্যাটস অল। কম্পাউন্ড মাইক্রোস্কোপ আমাদের কমপ্লিট। অঙ্ক দিচ্ছি, দেখ পারিস কিনা। পারবি আশা করি সবাই। দেখ অঙ্ক দিচ্ছি, সহজ সহজ অঙ্ক, আর কিছু নেই। এবার বইয়ের অঙ্ক সব করো। 10 ইয়ার্সের একা থেকে অঙ্ক এসছে, 10 ইয়ার্সেরই অঙ্ক করাচ্ছি, তবে দুটো করাচ্ছি, আর আছে অনেক সহজ অঙ্ক। ছবি মুছে দিচ্ছি, আর কিছু মনে রাখার জায়গা নেই। শুধু মনে রাখিস এটা অবজেক্টিভ লেন্স, অবজেক্টিভ লেন্সের অ্যাপারচার, ফোকাস সবই ছোট হয়, তার জন্য কম্পাউন্ড মাইক্রোস্কোপে। আইপিস লেন্স, আইপিস লেন্সের অ্যাপারচার, ফোকাস বড় হয়, তার জন্য কম্পাউন্ড মাইক্রোস্কোপের জন্য। টেলিস্কোপে উল্টে যাবে, বলছি দেখা যাবে। চলো মুছে দিলাম এটা। অঙ্ক দিচ্ছি, লিখে ফেলো অঙ্ক। বলছি না কম্পাউন্ড মাইক্রোস্কোপ ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ লেন্স। ফোকাল লেন্থ শর্টে বলছি, কোশ্চেন 1। ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে, অত বড় ল্যাঙ্গুয়েজ লিখলে প্রচুর টাইম যাবে। শর্টে বলছি, যে ল্যাঙ্গুয়েজটা তোমরা গুলোবে সেই ল্যাঙ্গুয়েজ আমি লিখে দেবো, আমরা ল্যাঙ্গুয়েজ পড়ছিও। দেখো কিনা, কম্পাউন্ড মাইক্রোস্কোপ ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ লেন্স কত বলে দিয়েছে? 1.2 সেন্টিমিটার, সবাই পারবে। এন্ড ফোকাল লেন্থ অফ আইপিস লেন্স, ফোকাল লেন্থ অফ আইপিস লেন্সও বলে দিয়েছে 3 সেন্টিমিটার। এবার লিখছি আমি। এবার কি কোশ্চেন? when object is kept at 1.25 centimeter from objective lens, final image is formed at infinity. Magnifying power is, बहुत बुझली कि ना? Magnifying power is, first option 100,
সেকেন্ড অপশন 200, থার্ড অপশন 300, লাস্ট অপশন 400। করে দে, বল আমাকে আগে বল এটা কোন অ্যাডজাস্টমেন্ট, মানে কোন কেস? কেস 2। কেস 2 এর ফর্মুলা মনে আছে কারোর? ম্যাগনিফিকেশনের ফর্মুলা ছিল কেস 2 এ v নট বাই ইউ নট বি বাই fe। ক্লিয়ার? ক্লিয়ার? ডি এর ভ্যালু হচ্ছে 25 সেন্টিমিটার, বলে দেবে না, আমাকে বলা নেই, তোমাকে মনে রাখতে হবে। ডি 25 সেন্টিমিটার, এফই বলে দেওয়া আছে, ইউ ও বলে দেওয়া আছে when object is kept at 1.25 সেন্টিমিটার from objective length। তাহলে আমি কি বলতে পারি ইউ এর ভ্যালু -1.25 সেন্টিমিটার, হ্যাঁ কি নয় বল? সবাই বুঝতে পেরেছিস মাইনাস কেন হলো? ছবিটা ভাব, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখ, ভিও দেওয়া নেই, ভিও দেওয়া নেই, তো ভয় পাওয়ার কি আছে? এফও দেওয়া আছে, তো প্লাস হবে 1.2 সেন্টিমিটার। প্লাস কেন? কনভেক্স লেন্স। তো আমরা কি ফর্মুলা জানি না? 1/v - 1/u = 1/f। অবজেক্টিভের জন্য করছি, ভিও বার করতে হবে আমাকে, তাহলে 1/VO মাইনাস 1/, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1.25, একেবারে করছি 1/f4 জায়গায় প্লাস 1.2, একই নয়? ছবিটা আশা করি সবার মনে আছে। ভিও এদিকে হতো, তাহলে ভিওর ভ্যালু পজিটিভে আসবে। যদি ভিওর ভ্যালু পজিটিভে আসবে, পজিটিভে আসে, অঙ্ক ঠিক হয়েছে, নয়তো ভুল হয়েছে। এই হলো রে অপটিক্সের সবথেকে বড় জায়গা, আইডিয়া করে নেওয়া যায় অঙ্ক করার আগে। করে দেখো ভিও কত আসে, সলভ করো এটা, ভিওর ভ্যালু বেরোবে +30 সেন্টিমিটার। তাহলে তো আমার অঙ্ক সলভ। ভিও কত? 30, ইউও কত? 1.25। আমি আগেই বলেছি ম্যাগনিফিকেশনের মড নেওয়া হচ্ছে, সাইন নিচ্ছি না। ডি কত? 25, এফই কত? 3। সলভ করে দেখো কত আসে, 200 এর কাছাকাছি আসবে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার অঙ্ক? বুঝতে পেরেছো না? নিজেকে দিলে নিজে পারবে করতে? চলো এবার করে দাও তাহলে একটা অঙ্ক, পরের অঙ্কটা করে দাও, পারবে? লেখো পরের অঙ্ক, মুছে দিলাম। বলছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ অফ অ্যান অবজেক্টিভ লেন্স অফ ফোকাল লেন্থ। কম্পাউন্ড মাইক্রোস্কোপের অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ কত বলে দিয়েছে? 2 সেন্টিমিটার। and an eyepiece lens of focal length, eyepiece লেন্সের ফোকাল লেন্থ বলে দিয়েছে কত? বলেছে 6.25 সেন্টিমিটার। the length of the microscope, নতুন ডেটা কি বলছে, ল্যাঙ্গুয়েজ লিখছে, the length of microscope, যেটা আমি বলেছিলাম, বলতে ভুলে গেছিলাম, is 15 centimeter. How far from the objective? How far from the objective should an object be placed? Should an object be placed in order to obtain final
ম্যাগনিফিকেশন মানে কোন কেস? অলসো ক্যালকুলেট, একদম ঠিক, অলসো ক্যালকুলেট ম্যাগনিফাইং পাওয়ার, ম্যাগনিফাইং পাওয়ার। চলো খানিকক্ষণ টাইম দিচ্ছি, করার চেষ্টা করো, দেখো পারো কিনা। The length of microscope বলে দেওয়া আছে 15 সেন্টিমিটার। How far from the objective should an object be placed? কে বলবে? How far from objective should an object be placed? মানে কি বার করতে দিয়েছে? কেস 1 এর u0, u0। আরেকটা বার করতে দিয়েছে, কেস 1 লিখে তো দিয়েছি ম্যাগনিফিকেশন। কেউ বলবে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ছিল কেস 1 এর? v0 by u0 1 plus d by fe। ক্লিয়ার? চলো বলছে লেন্থ অফ দা মাইক্রোস্কোপ 15 সেন্টিমিটার, কেস 1 এ লেন্থ, এটা v0 ছিল, এটা ue ছিল। ছবিটা ভাবো তাহলেই হয়ে যাবে। v0 ছিল, এদিকে ue ছিল, মড v0 প্লাস মড ue, এটাই হচ্ছে 15 সেন্টিমিটার। তাই তো নাকি? আচ্ছা, আইপিসের জন্য করি প্রথমে। আইপিসের ক্ষেত্রে ইমেজ হচ্ছে -d তে, মানে -25 সেন্টিমিটারে। কোথা থেকে পেলাম? পরিষ্কার বলা আছে অবটেন ফাইনাল ইমেজ আর d। তো মাইনাস কেন হলো? এই সাইডে হবে ইমেজ, তার জন্য মাইনাস হলো। আর 25 কেন হলো? এটা তো মনে রাখতে হবে, আগেই বলেছি, আজকে ভিডিও শুরুতে বলেছি লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংক্ট ফিচার 25 হয়। ইউই আমার জানা নেই, কে বলবে? ইউই কিসে অ্যানসার এলে ঠিক আছে? হ্যাঁ, আরে ছবিটা ভাবো, এটা অবজেক্টিভ ছিল, এটা আইপিস ছিল। বেসিক ফিগার, ছবি ভাবতে যখন তোরাই তখন ছবি আঁকবে না কিভাবে। এটা অবজেক্টিভ ছিল, এখানে একটা তৈরি হয়েছিল, এখানে ফাইনাল ইমেজ তৈরি হয়েছিল। এটা আমার ইউই ছিল, তাহলে ইউই কিসে আসবে অ্যানসার? তাহলে যদি আমার নেগেটিভ আসে, আমার অঙ্ক ঠিক হয়েছে, নয়তো অঙ্ক এখানেই আটকে দেবো আমি। আচ্ছা, এফি তো দেওয়া আছে, এফি কত দেওয়া আছে? কই প্লাস 6.25। তাহলে লেন্স মেকার ফর্মুলা কি বলে? 1/v minus 1/u is equal to 1/f। 1/v এর জায়গায় বসাবো -25 minus 1/ev জানি না, 1/6.25। u এর ভ্যালু ক্যালকুলেট করো। এটা এদিকে যাবে, এটা এদিকে আসবে, তাহলে -25, ওটা 6.25, উপরে 100 যাবে, 4 5 -1/25 হবে। এটা এদিকে যাবে, এটা এদিকে আসবে, -1/6.25, 625 উপরে 100 হবে, 25 দিয়ে গেলে 4 হবে, 25 দিয়ে গেলে কত? 50 125 25 নাকি? তাহলে 25 এলসিএম হবে, -1 -4 হবে, -5/25 হবে, 5 5, মানে ইউই -5 হবে। হ্যাঁ কি নয়? হয়ে গেল। আচ্ছা, ইউই পেয়ে গেছি। লেন্থ এই দেখো, লেন্থে দেওয়া আছে, মড দেওয়া আছে এগুলো, তাহলে ইউই এর জায়গায় মড ইউই 5 বসবে, তাহলে ভিও কত বসবে? 10 সেন্টিমিটার। হ্যাঁ কি নয়? তাহলে ভিও পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। ছবি ভেবে নাও, ছবি ভাবো, ছবি ভেবে বলো
ভিওর সাইন কি হবে, প্লাস না মাইনাস? এটা কিন্তু এখান থেকে আসবে না। কেন? তুই বললে স্যার এখানে প্লাস এসেছে, কিছু লেখেননি মানে। আরে বাবা না, এটা তো সবসময় প্লাসেই আসবে। কেন এখান থেকে এলো না? তার কারণ হচ্ছে আমার ফর্মুলাটাতে মড দেওয়া ছিল সব। এটা ছবি থেকে ভাবতে হবে তোমার। আচ্ছা, তাহলে আমি ভিও পেয়ে গেছি। দেখো অ্যান্সার তো বেরিয়ে গেছে মনে হয়, নাকি না? হ্যাঁ বেরোয়নি অ্যান্সার। ইউ বার করতে হবে আগে। ইউ বেরোলে তবে ম্যাগনিফিকেশন বেরোবে। আচ্ছা, ভিও বার করে ফেলেছে। এবার কার জন্য করব? অবজেক্টিভের জন্য করব। অবজেক্টিভের ক্ষেত্রে ইউও জানি না, এটাই কোশ্চেন মার্ক। কে বলবে ইউ এর ভ্যালু কিসে আসবে? ইউ ওর ভ্যালু কিসে আসবে, প্লাস না মাইনাসে? ভেরি গুড, নেগেটিভ। এই যে আইডিয়া গুলো করতে পারলেই তবে দেখবে মাথাটা খুলে যাবে একদম। রিঅ্যাকটিভস একদম জলের মতো হয়ে যাবে এই আইডিয়া গুলো আগে থেকে করতে পারলে। তুই বলে স্যার আইডিয়া না করলেও তো হতো, অ্যান্সার এলে বোঝা যেত। আরে বাবা, অ্যান্সার এলে বোঝা যেত, কিন্তু ভুল হয়েছে কিনা আমি সেটা আগেই ধরতে পারছি। এই আইডিয়া গুলো, ছবিটা থেকেই আইডিয়াটা আসছে, ছবিটা মাথার মধ্যে ফিট করে ফেলতে হবে। চলো, ইউও কোশ্চেন মার্ক, ভিও তো বার করে ফেললাম, প্লাস 10। সবাই বুঝতে পেরেছো ভিও কেন প্লাস 10? এই দিকে দেখো, এটা আমার অবজেক্টিভ ছিল, এটা আমার আইপিস ছিল, এখানে এটা ছিল, এটাই আমার ছিল ইউও। এখানে একটা ইমেজ তৈরি হয়েছিল, এটা আমার ছিল ভিও। তারপরে এদিকে যাচ্ছি, তাহলে এটা প্লাস ভিও, এটা মাইনাস ইউও। ক্লিয়ার? এফও কত? প্লাস 2 সেন্টিমিটার। প্লাস কেন? কনভেক্স লেন্স। আবার লেন্স মেকার ফর্মুলা বসাবো। কি লেন্স মেকার ফর্মুলা? 1/v minus 1/u is equal to 1/f। 1/v মানে প্লাস 10 মাইনাস 1/u জানি না কি, 1/f প্লাস 2 জানি। ইউ এর ভ্যালু কিসে আসবে? ইউ বার করো। দেখো ইউ বেরিয়ে গেল মানে ফার্স্ট কোশ্চেনের অ্যানসার চলে এলো। কোথায় গেল? হাউ ফার ফ্রম দ্য অবজেক্টিভ শুড অ্যান অবজেক্ট বি প্লেসড। ইউ পেয়ে গেলে, ইউ পেয়ে গেছো, ভিও জানো 1, ডি জানো 25, এফই জানো। বসিয়ে দিলে ম্যাগনিফিকেশন বার করতে পারবে। আর করলাম না? পারবে বাড়িতে করতে? দ্যাটস অল, পুরো কমপ্লিট। আমাদের যত ধরনের জিনিস হয় সেটা করে দেখালাম। এটার মধ্যে দুটো টুইস্ট ছিল, আইপিস থেকে অবজেক্টিভ। আবার অবজেক্টিভ একবার আইপিস করতে হবে, একবার অবজেক্টিভ করতে হবে। লাস্ট টপিক আমাদের, তার নাম টেলিস্কোপ। হেডিং দাও টেলিস্কোপ। আজকেই কমপ্লিট রে অপটিক্স, তাড়াতাড়ি হেডিং দাও টেলিস্কোপ। একটু 5 মিনিট রেস্ট নিয়ে নি। একটু রেস্ট নিয়েছিলাম, সবাইকে একটু কথা হচ্ছিল তাই সেটা বলছি। সবাইকে একটাই কথা বলছি, আবার বলছি, সবাই ধরে নে এটা যে ঠিক টাইমেই পরীক্ষা হচ্ছে। ঠিক টাইম মানে তোরা সেটা ধর মার্চের ফার্স্ট। তো আমি আবার বলছি, তোদের দিক থেকে একটাই লক্ষ্য থাকবে, আমার সেই লক্ষ্যই আছে, ফেব্রুয়ারির মধ্যে যেন সিলেবাস কমপ্লিট হয়ে যায়। যেটুকুনি বলছি সেটা কর। এখন এত কোশ্চেন করার কোনো মানে হয়নি, স্যার আপনি কোথা থেকে কি ডেটা পাচ্ছেন, কিচ্ছু নয়। আমি সব পারমুটেশন কম্বিনেশন করে বলছি, আমি অন টাইম এক্সাম ধরেই বলছি। ফেব্রুয়ারির মধ্যে সব সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করে ফেলো। তারপর ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি শুধু পরীক্ষা দাও, শুধু পরীক্ষা দাও। 1 মাস টাইম, 1 মাসে প্রচুর পরীক্ষা দেওয়া যায়, গিয়ে গিয়ে পরীক্ষা দাও, ব্যাস। অনলাইন নয়, আবার রিপিট করছি, অনলাইন পরীক্ষায় কিছু হচ্ছে না। আমি বারবার বলছি, যারা পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পেরেছো, যারা আমার কাছে অফলাইন পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পেরেছো কি এফেক্ট দাঁড়িয়েছে, এবং হাজারবার বলেছি আমি এই কথাটা। তো গিয়ে গিয়ে পরীক্ষা দাও ওই টাইমটা। যাই হোক, ওটা তো পরের ব্যাপার। তো ফেব্রুয়ারির মধ্যে তোমরা সব সাবজেক্টের সিলেবাস নাও, ব্যাস, দ্যাটস অল। এইটুকুনি ছোট ছোট পয়েন্ট করে দাও। এটাই এত বড় লড়াইতে যেও না। ফেব্রুয়ারির মধ্যে সব সাবজেক্টের সিলেবাস যেন আমার কমপ্লিট হয়, ব্যাস। আর কিছু ভাবতে হবে না তোমার। তারপরে 1 মাস ধরে পরীক্ষা দিয়ে দাও। অন টাইম হলে মার্চে পরীক্ষা দাও। যদি অন টাইম পরীক্ষা না হয়, পেছনে যখন তুমি আবার যে সাবজেক্টগুলো হয়েছে সেগুলো আরো স্ট্রং করবে, চ্যাপ্টার মানে সেগুলোর নলেজ আরো বাড়াবে, সেগুলো তখন করবে, রিভিশন হবে, আরো কিছু হবে। বাট ফেব্রুয়ারির মধ্যে সিলেবাস কমপ্লিট করো সবকিছু। ক্লিয়ার? না, জয়েন্টের তো এখনো পর্যন্ত ইয়েই বেরোয়নি, কি বলে, হ্যাঁ। আর নর্মাল সময় তোমরা জানো এটা কি মাস চলছে, নভেম্বর মাস চলছে। আমাদের জানুয়ারিতে পরীক্ষা হয়, তাই না?
তাহলে জানুয়ারিতে হলে সে সেই এটাকে তো রাখতেই পারছে না। নভেম্বর তো মিনিমাম তো 1-1.5 মাসের ইয়ে দেওয়া হয়, কি বলে ফর্ম ফিল আপের টাইম দেওয়া হয়, 1 মাস তো মিনিমাম। তো সেই জায়গা তো অলরেডি আগের বছর থেকে আমরা পিছিয়ে গেছি। তো সেটা অত ইয়ে নয়। যারা এই ইয়ারে পরীক্ষা দেবে জয়েন্টের, তাদের জন্য বলছি তারা নেক্সট এক্সামটাকে ইয়ে করো, লক্ষ্য করো। যদি ফার্স্টে এক্সাম হয় বসবে সেই এক্সামে, এমন তো নয় যে পুরো সিলেবাস প্রত্যেকবারে শেষ করতে হবে, বসবে। সেকেন্ড এক্সামটাকে একদম পুরো পাখির চোখ করো। আর যারা নিট দেবে তাদের তো প্রবলেম নেই, তাদের তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে পরীক্ষা, অন টাইম হলে মেতে পরীক্ষা। তো সেটা যদি হয় তখন দেখা যাবে। দেখ, পরিষ্কার কথা বলছি, এটা পরিষ্কারভাবে বুঝে নে, সেটা হচ্ছে যারা এবছর পরীক্ষা দিয়েছে তাদের এখনো ক্লাসই শুরু হয়নি। তো তোরা আবার পরীক্ষা দিয়ে যদি নর্মাল টাইমে ঢুকিস, মানে কলেজে গিয়ে, তো তোদের কখন ক্লাস নেবে আর ওদের কখন ক্লাস নেবে, তাই না? তো যাই হোক, পুরো ব্যাপারটা একটা হচপচ হয়ে গেছে, একদম পরিষ্কার ল্যাঙ্গুয়েজ এটাই হয়েছে। তোদের এত কিছু ভাবতে হবে না, পরিষ্কার কথা বলছি, তোদের এত কিছু ভাবতে হবে না। কারণ এগুলো অফিসিয়াল কাজকর্ম, যা ডেটা, যা ডিসিশন নেওয়া হবে শুধুমাত্র তোদের ফিউচারের কথা ভেবে ডিসিশন নেওয়া হবে না, পলিটিক্যালিও কারেক্ট হতে হবে। অনেক বড় বড় ব্যাপার আছে, তোদের এত কিছু ভাবতে হবে না। তোরা শুধু এইটুকুনি প্রিপেয়ার কর, ফেব্রুয়ারির মধ্যে আমার সব সিলেবাস শেষ, যেই বল আর বোর্ডস বল সবকিছু রেসপেক্ট। ফেব্রুয়ারির মধ্যে আমার সব সিলেবাস শেষ, ব্যাস এটুকুনি করতে পারলেই দেখবি এবার লাইনে আসতে শুরু করবে বাকি জিনিসগুলো। আর কিচ্ছু ভাবতে যাস না, ইফ অ্যান্ড বাট কিচ্ছু মাথায় আনিস না। যত আনবি তত কনফিউজড হবি, আমরাই কনফিউজড হচ্ছি, তোরা তো আরো হবি। এত কিছু ভাবতে যাস না, ক্লিয়ার? চলো শুরু করি। টেলিস্কোপ। আচ্ছা, টেলিস্কোপেও কেস 1 কেস 2 সেম হবে, আগেই বলেছি আমি। টেলিস্কোপের একটা ঝামেলা আছে। কি ঝামেলা বলি আগে, ছবি আগে মুছি ওগুলো। চলো হেডিং দাও টেলিস্কোপ, তাহলে কমপ্লিট আমাদের একটা বড় পার্ট আমাদের শেষ হয়ে গেল। টেলিস্কোপ, টেলিস্কোপ প্রথম ভুল ধারণা, প্রথমেই বলছি। লোকে বলে টেলিস্কোপ কি করে? আচ্ছা তোমরা আগে বলো, টেলিস্কোপ দিয়ে আমরা কাকে দেখি? পোকামাকড়কে নাকি? তোমরা বলো। আমরা এটাকে বলি হেভেনলি বডিজ। তো টেলিস্কোপ দিয়ে আমরা মুন, ভেনাস, মার্স এদেরকে দেখি, এগুলোকে আমরা বলি হেভেনলি বডিজ। প্রথম ভুল জিনিস লোকের ধারণা, এটা এক বছর জয়েন্টে কোশ্চেন এসেছিল, যেটা আমি বলছি। লোকের ধারণা টেলিস্কোপ ইমেজ কে ম্যাগনিফাই করে। বাংলায় লিখে দিলাম ম্যাগনিফাই করে, আর কি লিখবো? এটা ভয়ঙ্কর ভুল ধারণা। বল ভুল ধারণা বুঝলি? টেলিস্কোপ ইমেজকে ম্যাগনিফাই করে না। টেলিস্কোপ কি করে? টেলিস্কোপ দূরের যে ইমেজটা, দূরের যে অবজেক্টটা আছে তার একটা রেপ্লিকা ইমেজ তোর চোখের সামনে নিয়ে আসে, চোখের কাছাকাছি নিয়ে আসে। এবার তুই ভাব টিভি দেখেছিস? টিভি দূর থেকে দেখছিস, তাহলে যা দেখবি, তুই মুখটা নিয়ে টিভির কাছে চলে গেলি, কি দেখবি? আরে কাছে মানে কি একদম সামনে নয়, মানে ধর এটা আমার টিভি, আমি অনেক দূর থেকে দেখছি, এবার আমি কাছে এসে এরকম ভাবে দেখছি, কি দেখবো? বড় দেখবো? হ্যাঁ
আরে এটা নিয়ে ভাবনা, আমি একটা বড় ইমেজ আছে এখানে, আমি এই ইমেজটা চোখের সামনে তৈরি করলাম, তাহলে আমি লেখাগুলো বা যা আছে সেটাকে আরো ম্যাগনিফাই দেখতে পাবো না? তাহলে টেলিস্কোপ ইমেজকে ম্যাগনিফাই করে না, কি করে? ওর একটা রেপ্লিকা ইমেজ তোর চোখের সামনে তৈরি করে দেয়, তা থেকে আমাদের মনে হয় যেন আমরা তাকে বড় দেখছি। তাহলে খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমি লিখছি, খুব ইম্পর্টেন্ট কথা, টেলিস্কোপ not enlarged image। 2015-তে এই কোশ্চেনটা দিয়েছিল। টেলিস্কোপ নট এনলার্জড ইমেজ, ইট creates an image of distant object near our eyes। বল বুঝলি কিনা? কিরে বুঝলি এটা? হ্যাঁ, ভালো করে শুনবি। যদি তোকে টেলিস্কোপের ম্যাগনিফিকেশন 100 বলে, তাহলে তার মানে কি? তার মানে ইমেজ 100 টাইমস ম্যাগনিফাই হয়নি, তার মানে ইমেজ অবজেক্টের থেকে 100 টাইমস চোখের কাছে তৈরি হয়েছে। বল বুঝলি কিনা? ক্লিয়ার? এটাই হলো টেলিস্কোপের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, আমরা করলে দেখতে পাবো এবারে। বাট টেলিস্কোপ অনেক ভাগে ভাগ করা হয়, 3টে ভাগ আছে, তার মধ্যে একটা আমাদের সিলেবাসেই নেই, একটা বলে দেবো, সব বলে দেবো, আইডিয়া একদম ক্লিয়ার হবে। একটা থেকে কোশ্চেন কম দেয়, আর একটাই মেন জিনিস যেটা আমরা টেলিস্কোপ বলতে বাই ডিফল্ট ওটাই বোঝায়। কি? নাম্বার 1 রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, নাম্বার 2 রিফ্লেক্টিং টেলিস্কোপ, নাম্বার 3 টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ, টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ। লিখলাম না? টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ আমাদের সিলেবাসে নেই, রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপ আমাদের সিলেবাসে আছে, এটাই মেন। টেলিস্কোপ বলতে আমরা রিফ্র্যাক্টিং টাইপই বুঝি, রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ আমরা একটু শিখবো। টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ কি অন দা জার্নি, মানে যখন জার্নি হবে রিফ্র্যাক্টিং, সেখান থেকে আমি বুঝিয়ে দেবো একটা লাইনে। ক্লিয়ার? ক্লিয়ার? আরে হ্যাঁ না বল। তো আমরা শুরু করছি রিফ্র্যাক্টিং টেলিস্কোপ। রিফ্র্যাক্টিং টেলিস্কোপ একদিনে করার উদ্দেশ্য একটাই, যে আমাদের ফর্মুলা সবই সেম, বিটা বাই আলফা। বিটা মানে কি ছিল? ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই ফাইনাল ইমেজ। আলফা মানে ছিল ভিজুয়াল অ্যাঙ্গেল formed by the object। ক্লিয়ার? ক্লিয়ার? ছবি আঁকছি, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। আচ্ছা, পরীক্ষায় ছবি আঁকতে দেবে টেলিস্কোপের, সিম্পল এই কম্পাউন্ড মাইক্রোস্কোপের ছবি আর টেলিস্কোপের ছবি, ভালো করে বুঝে নাও। আচ্ছা, প্রথমে হচ্ছে অবজেক্টিভ লেন্স। কি লেন্স বললাম? পুরো জায়গায় চলে যাবে রে, একটু ওপরে বলি, ছোট ছোট করে লিখি, হ্যাঁ তো বোঝাতে পারবো না। m is equal to beta by alpha
এটা হলো অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্স মানে হচ্ছে লার্জ ফোকাল লেন্থ, লার্জ ফোকাল লেন্থ, আর ফোকাল লেন্থ লিখতে পারিনি আর জায়গা নেই। আর এটা হলো আইপিস লেন্স। আচ্ছা তোরা কি এটা ভিউ করতে পাচ্ছিস? খুব ইম্পর্টেন্ট কথা, ভালো করে শোন। তোরা কি এটা ভিউ করতে পাচ্ছিস? অবজেক্টিভ লেন্স বড়, আইপিস লেন্স ছোট। বাট আইপিস লেন্স আগেরটার মতো অতটাও ছোট নয়, অবজেক্টিভ যতটা ছোট ছিল, ছোট এর কম্পেয়ারে ছোট, কিন্তু তাও মোটামুটি বড়ই। এটা বুঝতে পেরেছিস? কিরে এর রেসপেক্টে এটা স্মল ফোকাল লেন্থ। আচ্ছা ভালো করে শুনবি, তোকে কোশ্চেন করবে লার্জ অবজেক্টিভ লেন্স কেন? শর্ট কোশ্চেন, হটসের কোশ্চেন এগুলো। টেলিস্কোপে অবজেক্টিভ লেন্সের অ্যাপারচার লার্জ নেওয়া হয় কেন? অ্যানসার দিয়ে দিচ্ছি। হ্যাঁ রে, টেলিস্কোপ দিয়ে আমরা কোথাকার ইমেজ, এই অবজেক্ট দেখি, হেভেনলি বডিজ, তাই তো? তাহলে যদি আমার এটা লার্জ অ্যাপারচার হয়, তাহলে ওখান থেকে বেশি অ্যামাউন্ট অফ রে অবজেক্টিভ লেন্সের মধ্যে দিয়ে পাস করবে। বেশি অ্যামাউন্ট অফ রে যদি পাস করে, তার ইমেজের ইন্টেন্সিটি বাড়বে। তার জন্য অবজেক্টিভ লেন্সের সাইজ বড় নেওয়া হয়। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা এবার বল আমাকে, এখানে অবজেক্ট অ্যাকচুয়ালি কোথায় আছে? ইনফিনিটিতে। আমার তো এখানে দেখানোর জায়গা নেই যে ইনফিনিটি। ইনফিনিটি থেকে কি লাইট আসছে? প্যারালাল লাইট। আমি ধরছি এই পড়লো আমার প্যারালাল লাইট। দাঁড়া, আগে আমি এঁকে নেবো, তারপর তোরা আঁকবি। এই আসছে প্যারালাল লাইট, এই হলো আমার ইমেজ, এই অবজেক্ট, সরি এ বি। কোথায় আছে এটা? ইনফিনিটিতে আছে। বল বুঝলি কিনা সবাই এই ছবিটা? ক্লিয়ার?